আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো ফটোশপ ছাড়া একটা ছবিকে কিভাবে রিসাইজ করা যায়। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে আজকে ফটোশপ ছাড়া কিভাবে একটা ছবি রিসাইজ করা যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা একটা ছবি চুজ করব। তো এই ছবিটা দেখেন, এখানে আমরা দেখি নাই যে আগে কত পিক্সেল আছে। তো এখানে দেখেন ওয়াইড 577 পিক্সেল আছে এবং হাইট 433 পিক্সেল আছে। তো আমরা এটাকে করব 200 পিক্সেল এবং হাইটও 200 পিক্সেল করব। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই ছবিটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে জাস্ট এখানে এডিট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে। তো বন্ধুরা, খুব খুব ভালো করে খেয়াল করেন যে এখানে দেখেন রিসাইজ আছে। হ্যাঁ, রিসাইজে ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন আপনারা। এখানে অপশন আছে দেখেন পার্সেন্টেজ এবং পিক্সেল। আমরা পিক্সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 200 কিন্তু এখানে 200 লিখলে হচ্ছে না ভার্টিক্যাল। কারণ কি, এই যে টিক চিহ্নটা আছে, এই টিক চিহ্নটা উঠে না দেওয়া পর্যন্ত আপনি এখানে 200 লিখতে পারবেন না। তো আমরা টিক চিহ্নটা উঠে দেওয়ার পরে আমরা জাস্ট 200 লিখলাম। লেখার পরে এখানে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা ছবিটা সেভ করব। কোথায় সেভ করব? আমরা ডেস্কটপে সেভ করব। তো ছবিটার একটা নাম দেন। নাম দিলাম হাসান। তো এখানে আপনি যে কোনো ফরম্যাটেই করতে পারবেন। সাপোজ এখানে পিএনজি কিংবা জেপিজি, যে কোনো ফরম্যাটে, আপনার যে ফরম্যাটে দরকার হয় না কেন আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এখন পিএনজি করলাম আর কি। তো পিএনজি করার পরে জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করার পরে এরকম একটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আমরা কি নামে সেভ করছিলাম? হাসান নামে সেভ করছিলাম। হাসান দেখে এখন যে আমাদের ছবিটা আসলে 200 পিক্সেল হয়েছে কিনা আমরা প্রপার্টিতে গেলাম। যাওয়ার পরে এখানে ডিটেলসে আসার পরে দেখেন বন্ধুরা, ওয়াইড 200 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই একটা ছবিকে কিভাবে রিসাইজ করতে হয় সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।